ভিতরে কি সাপ আছে কিনা আমি শিওর না। ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আমাদের দাদু কিন্তু হচ্ছে আপনার রিলেশন করে বিয়ে করছে, সত্য? এই ফলটা খাইলে না কি পাগল হয়ে যায় মানুষে। আবার এনে চুরি হয়ে যায়, তালা থাকে ঠিক, জিনিস নাই। ও আচ্ছা, ভাঙা পড়ে যাইতে পারে যে কোনো সময়, আসলেই পড়ে যাইতে পারে। একদম দেখেন কেমনে ঝুলা আছে। এই ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছে। আর রাইট নাও আমি এখন আছি ময়মনসিংহ কৃষি ভার্সিটির ভিতরে। আমরা হচ্ছে এখন রিক্সা দিয়ে যাইতেছি আপনার সুতিয়াখালী রেলওয়ে স্টেশনে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুতিয়াখালী রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে আপনার একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন, অনেক আগেই বন্ধ হয়ে গেছিল। আর আপনারা যারা যেতে চান ওইখানে ভার্সিটির ভিতর থেকে হচ্ছে রিক্সা পেয়ে যাবেন, অথবা ময়মনসিংহ ব্রিজ থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সেখানে। আর আমরা এখন আছি এই ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে, যেটা হচ্ছে আপনার অনেক বড় একটা এরিয়া। মানে এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনার সুতিয়াখালী রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আর সেই সাথে রাস্তাটা দেখেন অনেক সুন্দর, কিন্তু ভার্সিটির রাস্তাগুলো অনেক সুন্দর। দুই পাশে হচ্ছে আপনার গাছ আর এরকম একটা রাস্তা। সেই সাথে আমরা যাইতেছি আমার দাদুর রিক্সা দিয়ে। দাদু হচ্ছে আমাদেরকে পুরো ভার্সিটি সম্পর্কে বলতেছে, কোন ভবনটা কোন দিক দিয়ে। আর দাদুর বাসা হচ্ছে সুতিয়াখালী, না তোমার এলাকা যাইতেছি। ঠিক আছে, আমরা যাই, পরে দেখা হচ্ছে একদম স্টেশনে গিয়ে। একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে আমাদের দাদু কিন্তু হচ্ছে আপনার রিলেশন করে বিয়ে করছে, সত্য? প্রেম করে বিয়ে করছো? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছো? মানে আপনি চিন্তা করেন, তোমাদের জেনারেশনে কি প্রেম ছিল? আসলেই ছিল, অনেক আগে। মানে খুবই ইন্টারেস্টিং, আমার দাদু হচ্ছে প্রেম করে বিয়ে করছে। বাহ। এন্ড ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম সুতিয়াখালী রেলওয়ে স্টেশনে। সামনে হচ্ছে আপনার স্টেশনটা, আর এদিক দিয়ে হচ্ছে 3টা রেল লাইন। এদিক দিয়ে একটা, এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে গেছে, রেল লাইনের উপরে গাছ উঠে গেছে, মানে এটাও নষ্ট, শুধু চলাচল করে এটা। আর এদিক দিয়ে একটা রেল লাইন। জাস্ট আপনি রেল লাইনটা দেখেন, অনেক মজুত করে করা হয়েছিল, বাট এখন হচ্ছে রেল লাইনের উপরেই গাছপালা উঠে গেছে। আর কাটা আছে এখানে। আর এই দিকটা হচ্ছে আপনার দেখেন নেম প্লেটটা, 2টা পিলারই জাস্ট আছে, নেম প্লেটটা নাই। একদমই একটা অসময়ের মতো ছিল, আর গাছপালা উঠে একদম ভরে গেছে। বাট কাহিনী হচ্ছে এই একটা স্টেশন, বাট নেম প্লেটটা নাই। প্ল্যাটফর্মের অবস্থা তো এরকমই। সামনে যাই, একদম মেন যে জায়গাটা ওইটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এটা আপনার হচ্ছে অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে আর কি। আর সুতিয়াখালী থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন। স্টেশনের উপরে মানুষ এখন আপনার চাষাবাদ করা শুরু করে দিছে। দেখেন গরু ছাগল চড়তেছে এদিক দিয়ে। এই দেখেন সম্পূর্ণ ভবনগুলা যেগুলো হচ্ছে রেলওয়ে ছিল এখন বন্ধ একদম। আর এই হচ্ছে একটা সিগন্যাল রুম, এটা এখন নষ্ট। আর এই স্টেশনটা হচ্ছে আপনার 2011 সালেই লোকবল সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। আর এই স্টেশনের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। একদম সবকিছু বন্ধ হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার স্টেশন বন্ধ কবে থেকে? মেলা দিন ধরে, কত বছর হবে? প্রায় 7-8 বছর, 8 বছর। 7-8 বছর ধরে। হ্যাঁ, এখন তো কোনো ট্রেন থামে না? না না না। সেই সাথে দেখেন এখানে হচ্ছে আপনার সুতিয়াখালী, এটা কাউন্টার ছিল, এটা হচ্ছে কাউন্টার, এখন হচ্ছে তালা দেওয়া। আর এটা হচ্ছে একদম সিগন্যাল রুম, নাই কিছু না। আচ্ছা, অনেক আগে থেকে হচ্ছে আপনার স্টেশনটা বন্ধ। উপরে চলেন, সিগন্যাল রুমের উপর থেকে দেখাই, কিছু নাই। এখানে হচ্ছে আপনার না, এখানে একটা মেশিন থাকতো লাইন ক্লিয়ার দেওয়ার জন্য, হাত দিয়েই। মেশিনের নামটা জানি কি ভুলে গেছি, যাই হোক। এখন হচ্ছে এখানে আর কিছু নাই। আর এই সিগন্যাল রুমের উপর থেকেই সম্পূর্ণ স্টেশনটা দেখা যায়। সেই সাথে এখানে আছে দেখেন ট্রেনের সময়সূচি, কোন ট্রেন কখন ছেড়ে যায়, তো এটা লেখা আছে এখানে। আর এখানে অনেক আগে হচ্ছে আপনার একটা শুধুমাত্র ট্রেন থামতো, যেটা হচ্ছে বলাকা কমিউটার, ঢাকা থেকে আপনার জারিয়া জাঞ্জালে যাইতো। আর এখন হচ্ছে লোকবল সংকটের কারণে হচ্ছে স্টেশনটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এদিক দিয়ে হচ্ছে আপনার টিকিট কাউন্টার, ভাড়ার তালিকা লেখা আছে যে এই স্টেশন থেকে ভাড়া কত অন্যান্য স্টেশনে। আর সেই সাথে হচ্ছে আপনার এই যে এটা ছিল একটা মহিলাদের বসার জন্য, একটা রেস্ট নেওয়ার জন্য একটা রুম ছিল। আর এখন এই স্টেশনের অবস্থাটা জাস্ট আপনি দেখেন, একদম ভেঙে গেছে সব কিছু, রডগুলা জাস্ট আছে আর বাকি সব কিছু নাই। আর স্টেশনের পিছনে হচ্ছে আপনার এরকম একটা গ্রামীণ পরিবেশ, ওই দিক দিয়ে বাড়িঘর আছে, সামনে দিয়েও বাড়িঘর আছে। এটা একদম প্ল্যাটফর্ম ছিল, এখন হচ্ছে বন্ধ। তো বাংলাদেশের এরকম অনেক স্টেশন আছে যেগুলো আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যাইতেছে, তো আমাদের উচিত এগুলোকে রক্ষা করা। একদম কাউন্টারের ভিতরে আছি আমি, জাস্ট আপনি দেখেন কি এক অবস্থা। এখানে ভাই হচ্ছে যাত্রী এসে অপেক্ষা করতো, বা কাউন্টার এখান থেকেই টিকিট দিত। এটা ছিল এখান থেকে টিকিট দিত। আর এখন জাস্ট আপনি এই জায়গার অবস্থাটা দেখেন, একদম দেয়ালগুলো ভেঙে যাইতেছে।
মানে রাত্রে এখানে আসলে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে এরকম বিষয়। এটা হচ্ছে প্ল্যাটফর্ম ছিল, এখানে মানুষ এখন গোবর দিয়া কি লাকড়ি বানাই যাচ্ছে, আর প্ল্যাটফর্মের উপরেই দেখেন একদম গর্ত হয়ে পানি জমে গেছে। এটা যদি আপনার এই বিল্ডিংটা না থাকে আর স্টেশনের নেম প্লেটটা না থাকে তাহলে কেউ বুঝবে না যে এটা একটা স্টেশন ছিল। দেখেন কি এক অবস্থা, এটা যে প্ল্যাটফর্ম ছিল বোঝা যায়, সামনে জাস্ট সুতিয়াকালী রেল স্টেশনের নেম প্লেটটা আছে। তো চলেন ওইটাতে আগে যাই। আর এখান থেকে পুরো প্ল্যাটফর্মটা আপনি দেখেন, জাস্ট একদমই একটা গ্রামীণ পরিবেশের মধ্যে হচ্ছে স্টেশনটা। আর এখানে কিন্তু কোনো ট্রেনেই দাঁড়ায় না, ক্রসিংও হয় না, কারণ যেহেতু রেল লাইনগুলো আপনার বন্ধ, একটা রেল লাইন সচল আছে। আমি এখন আছি সুতিয়াকালী রেল স্টেশনে, এই হচ্ছে সুতিয়াকালী নেম প্লেট, বাট স্টেশনের অবস্থা দেখেন একদম গাছপালা দিয়ে ভরে গেছে, স্টেশনের কোনো চিহ্নই থাকতেছে না এখন। আর প্ল্যাটফর্মের উপরেই একদম গর্ত হয়ে পানি জমে গেছে। স্টেশনের পিছন দিক দিয়ে হচ্ছে মানুষ আপনার এই যে ডানের যে ক্যারগুলা হয়, ক্যারগুলা দিয়ে হচ্ছে আপনার লাশ বানায় রাখছে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনার মানুষ গরু ছাগল চড়াইতেছে এই স্টেশনের উপরে। আর এ হচ্ছে গরুর গোবর দিয়ে আপনার যে লাকড়িটা বানায়, গ্রাম সাইডে যারা থাকেন তারা চিনবেন। মানে এখন হচ্ছে মানুষই টুকটাক এই স্টেশনটাকে ব্যবহার করতেছে, বাট ওই রকমভাবে এখন আর চালু নাই, একদমই বন্ধ স্টেশনটা। 2011 সালে হচ্ছে আপনার লোকবল সংকটের কারণে স্টেশনটা বন্ধ হয়ে গেছিলো আর কি, এরপর থেকে আর চালু হয় নাই। তো এই স্টেশনের উপর দিয়ে আপনার অনেক ট্রেন চলাচল করে, জামালপুর আপনার নেত্রকোনা, মোহনগঞ্জ, জারিয়া, জাঞ্জাইল এই লাইনে চলাচল করে। এই যে লাইনটা দেখতেছেন এটা একদম ময়মনসিংহ থেকে আসা আপনার ঢাকা চলে গেছে। আবার এই লাইন দিয়ে আপনার জামালপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা, মোহনগঞ্জ, জারিয়া, জাঞ্জাইল এই রুটে চলাচল করে। একদম দেখেন এখানে আপনার যাত্রী ছাউনি ছিল বা যাত্রী বসার জন্য একটা ঘর ছিল, আর এখন গাছপালা উঠে একদম ভরে গেছে। ভিতরে কি সাপ আছে কিনা আমি শিওর না। বাট গাইজ এই ফলটা কি আপনারা কে কে চিনেন? ও জোস তো, এই যে দেখেন কাটা আছে, কাটা আছে তো। এটা কি ফল আপনারা যদি কেউ চিনেন তাহলে আমার একটু কমেন্ট করেন। দেখেন কি আছে, ও আচ্ছা ভাঙা পড়ে যেতে পারে যে কোনো সময়, আসলেই পড়ে যেতে পারে। একদম দেখেন কেমনে ঝুলা আছে রডগুলা। বাট এই ফলটা, ওই ফল নাকি এটা কি কি জানে, এটা কি একটা ছিঁড়ি আমি এই ফলটা, বা এটা কি জানি না, আমি এখান থেকে নিলাম। বাট আমার এক বন্ধু বললো এটা করোনার মতো দেখতে নাকি। এটা কি ফল? এটা এটার উপর ধুতুরা। কি ধুতুরা? কোন কাজে লাগে এটা? এইটা কয়জনে খাওয়ার লাগে খাইয়া পাগলা হয়ে যায়, এটা কিন্তু কাজে হয় না। আচ্ছা এই ফলটা খাইলে না কি পাগল হয়ে যায় মানুষের? ইন্টারেস্টিং, নিশা হয়ে যায়, নেশার মতো একটা হয় না? মানে এই ফলটা খাইলে হচ্ছে পাগল হয়ে যায়, এরকম হয়েছে কেউ? কেউ খাইছে না? তাহলে আবার বুঝে কেমন? খুবই ইন্টারেস্টিং যে এই ফলটা খাইলে নাকি পাগল হয়ে যায়। তো আপনারা যারা পাগল হইতে চান তারা এই সত্যিকালী রেল স্টেশনে আইসা এই ফলটা নিতে পারেন। এই যে ভাঙা ঘরটা নিচে আছে। এই যে দুইটা রুম দেখতেছেন না, কোটি টাকার জিনিসই আছে, কিন্তু শুধুমাত্র একটা ট্রেনে থামতো আপনার বল্লাকা, আবার এনে চুরি হয়ে যায়, তালা থাকে ঠিক, জিনিস নাই। বুঝতে পারছি। আপনার স্টেশন আর ওই দিক দিয়ে কিন্তু একটা ট্রেন আসতেছে, যেটা মানে স্টেশনে থামবে না, ট্রেন ধরে না আর কি। আমরা চলে আসছিলাম মাত্র ট্রেনটা আসতেছে, আর একটু আগে আসলে আমরা দেখাইতে পারতাম, বাট এখনই দেখা যাইতেছে এই স্টেশনটা আর ট্রেনটা আসতেছে। তিস্তা এক্সপ্রেস, যেটা আপনার ঢাকা থেকে ছেড়ে আসছে জামালপুর যাবে আর কি। আমরা হচ্ছে আপনার সত্যিকালী রেল স্টেশন থেকে বের হইলাম, বাট এই এলাকার মানুষগুলো বা সত্যি বলতে অনেক বেশি মিশুক। আমরা একটা দোকানে বসছিলাম, তারপর বলতেছে এখানে হচ্ছে আপনার এরশাদ ওনার বউ, মানে ওনার বউর বাড়িটা হচ্ছে আর কি সামনে। ওনারা আমাদেরকে বলতেছে যে বাড়িটা একটু দেখা দাও। আর এই এলাকার মানুষগুলো অনেক মানে ছোট থেকে নাকি উনি এখানে বড় হয়েছে, সামনে হচ্ছে ওনার বাড়িটা। সবাই বলতেছে যে এখানে পর্যন্ত আসতো, বাড়িটা একটু দেখা যাও। আর এলাকার মানুষগুলো ভাই সত্যি বলতে অনেক বেশি মিশুক, মানে সবাই হাসি মুখে কথা বলে আর কি। এটাই হচ্ছে অনেক ভালো লাগে, কোথাও ঘুরতে গেলে বা হচ্ছে একটা জায়গায় গেলে মানুষের আপন হয়ে যায় আমাদের সাথে, এটা আর কি অনেক ভালো লাগে। সরকার হ্যাঁ, ওই এরশাদের আমলে যে এটা নাকি। আচ্ছা আচ্ছা, এর বাপের বাড়ি আর কি। মানে আপনারা অনেকেই চিনে থাকবেন, বলে না যে এরশাদের আমল, এটা হচ্ছে আর কি এখানকার, মানে উনি এক সময় হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ছিল জিয়াউর রহমানের পরে।
আর এটা হচ্ছে ওনার স্ত্রীর বাড়ি, এটা দেখার জন্য আসছিলাম আর কি। তো ভাই লোক, এই ছিল সুতিয়াকালী রেল স্টেশনের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আর সুতিয়াকালী থেকে কে কে ভিডিওটা দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের এলাকায় বা আপনারা যদি জানেন যে কোথাও পরিত্যক্ত রেল স্টেশন আছে, আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, চেষ্টা করবো যাওয়ার। আর এই স্টেশনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। প্রচুর গরম ভাই, একদম ঘামে গেছি আর কি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।